হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে স্পেশাল এক্সিকিউটিভের 6367 পোস্টে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের জন্য নেক্সট ক্লাস আমরা কিন্তু নিয়ে এসেছি। ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের ক্লাস নাম্বার 4। এর আগে আমরা 3টে ক্লাস আপলোড করেছি, সেগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেখে নিও যারা ইউটিউবে দেখছো, বা ফেসবুক প্রোফাইলে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে আগের ভিডিওগুলো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমাদের নোটস আর এই ফ্রি ইউটিউব ক্লাসেস বা ফেসবুক ক্লাসেসগুলো দেখলে আশা করি ইন্টারভিউতে কোনো প্রশ্নে তোমাদের কিন্তু আটকাতে পারবে না। যেটা আগেরবারও আমরা ক্লাস করেছিলাম, 100% কিন্তু সাকসেস রেট ছিল, এবারও তাই আসবে আমরা আশাবাদী। 3টে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা পুলিশের অনেক কিছু বলেছি আমরা, স্পেশাল এক্সিকিউটিভ পোস্টের ডিউটিস, দায়িত্ব কী কী, নতুন কী কী ইনিশিয়েটিভস আছে, ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও ছিল এই 3টে ভিডিও। মানে তোমরা যদি আগে কোনো ভিডিও আমাদের দেখে না থাকো, অবশ্যই 3টে ভিডিও কিন্তু দেখবে। আর এই ভিডিওতে সিচুয়েশন বেস মানে পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন আরও কী কী জিজ্ঞেস করতে পারে, যেগুলো লাস্ট ক্লাসে বলেছিলাম, তারপর সেগুলো বলবো। রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বা ইনিশিয়েটিভ, ত্রিপুরা পুলিশের কি কি লেটেস্ট উদ্যোগ আছে, যেমন কমিউনিটি পুলিশিং আছে, প্রয়াস ইনিশিয়েটিভ আছে, অ্যান্টি ড্রাগ অপারেশন আছে, নেশামুক্ত ত্রিপুরা অভিযান আছে, সব কিছু ইন ডিটেলসে আমরা কিন্তু জানবো। ইন ডিটেলস বলতে যতটুকু ইন্টারভিউর জন্য তোমাদের জরুরি, ঠিক আছে? সো সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও। অবশ্যই কিন্তু ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সমস্ত স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে নিজেদের নলেজটা যাতে বুস্ট করে নিতে পারে। আর যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা ফলো করে রাখবে। যারা ইউটিউবে দেখছো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। স্টাডি ইন উইনের সমস্ত ভিডিও তোমরা যদি দেখো, ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম পেয়ে যাবে। চাকরির প্রিপারেশান একদম 100% অফলাইন ক্লাস হলে যেভাবে করতে, সেভাবেই কিন্তু আমরা টার্গেট রেখে অনলাইনে কিন্তু করাই। সো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর ফলো কিন্তু করে রাখবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি, তোমরা সেগুলো জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে বেস্ট ডিসকাউন্ট অফারে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, হেলথ ডিপার্টমেন্টের 100টা পোস্টে মাল্টিপারপাস ওয়ার্কারের লিখিত পরীক্ষার 85 মার্কসের নোটস, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TLM-এর পরীক্ষা, SSC GD কনস্টেবল, MTS, RRB, NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি, 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। তোমরা যারা আগের 3টে ক্লাস সিরিয়াসলি শুনেছো, খাতা কলম নিয়ে নোট ডাউন করে রেখেছো, নেক্সট পেজটা তোমরা টার্ন করো, কারণ তোমাদের বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আমরা বলে দেব, যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। সিচুয়েশন বেসড কোশ্চেন্স কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আগের বারও জিজ্ঞেস করেছে, এইবারও জিজ্ঞেস করবে। পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন, এটাই সিলেবাস দেওয়া আছে স্পেশাল এক্সিকিউটিভের। যেই তোমাদের ইয়েতে নোটিফিকেশনে কী দেওয়া আছে, ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, 100 মার্কের মেরিট লিস্ট ওনারা প্রিপেয়ার করবেন। এবিলিটি টু মেনটেন ভিজিল, এটা আগের ক্লাসে আমরা বলেছি। এবিলিটি টু অবজার্ভ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি বা সাসপিশিয়াস মুভমেন্ট, আর এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। এগুলোর ওপরে কী কী পড়তে হবে, এগুলো গতকালকের মানে এর আগের ক্লাসে বা তার আগের ক্লাসে বা প্রথম ক্লাসে আমরা বলে দিয়েছি। তোমরা 3টে ক্লাস দেখো, সব ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। এইবার আমরা পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন আরও কিছু দেখে নেব, টপিকস যেগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে প্রথম, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিকস দেখব, রিসেন্ট কী কী উদ্যোগ আছে, ইনিশিয়েটিভ আছে ত্রিপুরা পুলিশের, সেগুলোর ব্যাপারেও জানবো। একটা জিনিস মনে রাখবে, সেটা জিজ্ঞেস করতে পারে, একটা রেকর্ড হয়েছে ত্রিপুরায়
ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মানে এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট 2026-এ ভাঙমুন যে পুলিশ স্টেশন আছে, ভাঙমুন থানা, ওনারা একটা ন্যাশনাল এক্সাম্পল সেট করেছে। ঠিক আছে, মানে পুরো দেশে একটা এক্সাম্পল ওনারা দেখিয়ে দিয়েছেন। কেন, কিসের? শান্তি ও সম্প্রীতির, পিস অ্যান্ড হারমোনির একটা এক্সাম্পল দেখিয়ে দিয়েছে 2026-এর। এখন চলছে মে মাস। উত্তর ত্রিপুরা জেলার ভাঙমুন যে পুলিশ স্টেশন আছে জম্পুইয়ে, সেখানে 2026 বছরের জানুয়ারি থেকে আপ টু মে মাস, ভিডিওটা রেকর্ড আমরা করছি 23শে মে, আজকের দিন পর্যন্ত একটাও এফআইআর কিন্তু করা হয়নি, কোনো রেজিস্টার্ড এফআইআর কিন্তু নেই। এটা একটা কোনো কেস রেজিস্টার করা হয়নি, ভাঙমুন পুলিশ স্টেশনে কোনো এফআইআর করা হয়নি। দিস ইজ এ ন্যাশনাল এক্সাম্পল অ্যান্ড এ প্রাউড মোমেন্ট ফর অল দ্য রেসিডেন্টস অফ ত্রিপুরা। পুরো দেশে কিন্তু রেকর্ড করেছে ভাঙমুন পুলিশ স্টেশন। এটার ব্যাপারে আপকামিং দিনে তোমাদের জিজ্ঞেস করতে পারে, তার জন্য আমরা কিন্তু এই জিনিসটাও রেখেছি। তোমরা ত্রিপুরা পুলিশের যেমন পুলিশ উইক সেলিব্রেশন আছে, পুলিশ যে পাসিং আউট প্যারেড আছে, গার্ড অফ অনার, সেগুলো তোমাদের সব জানতে হবে। আমরা ধীরে ধীরে কিন্তু পড়িয়ে দেব। পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন তোমরা জেনে রাখো। যেমন তোমাদের একটা জিজ্ঞেস করতে পারে, তোমার কোনো বন্ধু কোনো ক্রাইম করলো, তোমার কোনো বন্ধু ফ্রেন্ড কমিটিং ক্রাইম, তোমার কোনো বন্ধু অপরাধ করেছে, তুমি সেটা জানো অ্যাজ স্পেশাল এক্সিকিউটিভ, তুমি কি করে জিনিসটা অ্যাপ্রোচ করবে বা কি করে হায়ার অথরিটিকে জানাবে, ইমিডিয়েটলি তোমার কি করণীয় উচিত। তোমার ক্লোজ কেউ, বন্ধু মানে শুধু বন্ধু না, আত্মীয় কিন্তু হতে পারে, এভাবে প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে। তুমি বলবে একজন পুলিশের কর্মচারী হিসেবে আমার প্রধান কর্তব্য হবে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে ওঠে নিজের দায়িত্ব পালন করা। আমি সততার সঙ্গে আইন মেনে পক্ষপাতহীনভাবে ব্যবস্থা নেব। আই উইল ফলো দ্য ল অনেস্টলি অ্যান্ড আই উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইদাউট এনি বায়াস। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আইডিয়াল আনসার। ফ্রেন্ড কমিটিং ক্রাইম, যদি এমন কোনো সিন আসে দেন তুমি কি করবে, ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করতে পারে। তারপর আরেকটা জিনিস, যেমন ঘুষের প্রস্তাব, ব্রাইবের কোনো অফার, তোমাকে কেউ ঘুষ দেওয়ার চেষ্টা করলো, তখন তুমি কি করবে? কোনো ইললিগ্যাল অ্যাক্টিভিটিও করেছে সেটা যাতে তুমি কাউকে না জানাও, তার জন্য তোমাকে, বা কোনো অ্যাকশন যাতে তুমি না নাও, বা তোমার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদেরকে যাতে না জানাও। তো ঘুষের প্রস্তাব তোমার কাছে এলে তুমি কি করবে? তুমি কি বলবে যে আমি সঙ্গে সঙ্গে ঘুষ প্রত্যাখ্যান করবো, আই উইল রিজেক্ট দ্য ব্রাইব ইমিডিয়েটলি। আর কি করব, আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে বা অফিসার আছে, সিনিয়র অফিসার্স, ওনাদেরকে আমি ইনফর্ম করব। কারণ দুর্নীতি কি করে, জনবিশ্বাস কিন্তু নষ্ট করে, আর এগুলো হচ্ছে আইনের বিরুদ্ধে। তার জন্য ঘুষের প্রস্তাব আমি কিন্তু খারিজ করব। আর এটার ব্যাপারে তৎক্ষণাৎ যত তাড়াতাড়ি সম্ভব আমার সিনিয়র অফিসিয়াল বা অফিসারকে আমি কিন্তু ইনফর্ম করব। ঠিক আছে? তারপর আরও জিজ্ঞেস করতে পারে, যেমন মেলায় কোনো শিশু হারিয়ে গেছে, যদি মেলায় কোনো শিশু হারিয়ে গেছে এমন হয়ে থাকে, তোমার কাছে ইনফরমেশন এসছে, তোমার এজ এ স্পেশাল এক্সিকিউটিভ সেই মেলায় ডিউটি পড়েছে, তুমি তখন এই সিচুয়েশনটা কি করে তুমি অ্যাপ্রোচ করবে, তোমাকে জিজ্ঞেস করতে পারে। মেলায় শিশু হারিয়ে গেছে, তুমি কি করবে? তুমি প্রথমেই কিন্তু শিশুর যে সেফটি, নিরাপত্তা, সেটা কিন্তু তুমি এনশিওর করবে। তুমি জানো শিশুটা কোথায়, কিন্তু শিশুর মা বাবা বা আত্মীয়র কোথায় আছে মেলায় তুমি কিছু জানো না। ইমিডিয়েটলি তোমার কি করতে হবে? শিশুটাকে তোমার শান্ত করতে হবে, তার নিরাপত্তা তোমার নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে সেই মেলার যে অ্যানাউন্সমেন্টের ডেস্ক আছে সেখানে গিয়ে মাইকে তুমি অ্যানাউন্স করাবে, এমন এমন একটা শিশু পাওয়া গেছে, আমাদের দায়িত্বে আছে শিশু, আপনারা যদি কেউ শুনে থাকেন এই শিশুর মা বাবা বা রিলেটিভ বা ফ্যামিলি মেম্বার্স, আপনারা এসে এমন এমন জায়গা থেকে এসে নিয়ে যান। তার অভিভাবকের সঙ্গে মিলিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করবে। এভাবেই কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? তারপর আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে, যেমন ট্রাফিক জ্যাম হয়েছে একটা অ্যাক্সিডেন্টের জন্য, এই সিচুয়েশনটা তুমি কি করে অ্যাপ্রোচ করবে যদি তুমি ওই সময় ওই জায়গায় প্রেজেন্ট থাকো। দুর্ঘটনার কারণে কোনো যানজট হয়ে থাকলে
তুমি কি করবে? প্রথম কোনো অ্যাক্সিডেন্ট হতে দেখলে এভাবে জিজ্ঞেস করতে পারে, অ্যাক্সিডেন্ট তোমার সামনে হয়েছে, তুমি কি করবে? তুমি ইমিডিয়েটলি কি করবে? ট্রিটমেন্টের ব্যবস্থা করাবে। তুমি স্পেশাল এক্সিকিউটিভ, তোমার ওপরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তোমার অফিসার্স আছে, সিনিয়র অফিসার্স, তোমার প্রথম ওনাদেরকে জানাতে হবে। ওনারা যা ইনস্ট্রাকশনস দেবে তোমাদের মনে রাখতে হবে, স্পেশাল এক্সিকিউটিভ তোমার কিন্তু সবচেয়ে প্রথম সিনিয়র অফিসিয়ালসদের সব কিছু কিন্তু জানাতে হবে। জানালে ওনারা বলল যে তুমি এই জায়গায় ফোন করো, হসপিটালে অ্যাম্বুলেন্স ডাকাও, আমরা আসছি। ততক্ষণ তুমি ওয়েট না করে অ্যাম্বুলেন্সে কিন্তু ফোন করবে, নিজের পার্সোনাল নাম্বার দিয়ে হলেও ফোন করবে। কারণ যারা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে তাদের প্রাণ বাঁচানো তোমার প্রধান দায়িত্ব হয়ে দাঁড়াবে। তখন তুমি প্রথম কি করবে? আহতদের কি করবে? চিকিৎসার ব্যবস্থা করবে। দুর্ঘটনা যে স্থল আছে, যে এরিয়াটা আছে, সেটাকে তুমি নিরাপদ করবে। আর সেই জায়গা দিয়ে কিছু সময়ের জন্য যাতে যানবাহন পাস না হতে পারে সেটা তুমি ব্যবস্থা করবে। আর যতটুকু দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দেবে। কোনো এফআইআর বা কিছু কিন্তু তুমি নিজে রেজিস্টার করতে পারবে না যদি কারোর কারণে অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে। তোমার সব কিছু সিনিয়র অফিসার্সদের ইনফর্ম কিন্তু করতে হবে। তুমি অ্যাম্বুলেন্স পাঠাতে তোমার জন্য একটা ব্যাকআপ টিম কিন্তু চলে আসবে পুলিশ থেকে। বুঝতে পেরেছো? অ্যাজ পার ইনস্ট্রাকশনস ফ্রম ইয়োর হায়ার অফিসিয়ালস। তারপর ওনারা দে উইল প্রসেস, বা ওনারা যা ইনস্ট্রাকশনস দেবেন তুমি সেই হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছ? তারপর কি করবে? তোমার আরেকটা দায়িত্ব হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব যেই রাস্তাটা ব্লক হয়ে আছে সেটা যাতে খুলে দেওয়া যায় সেটা তুমি কিন্তু এনশিওর করবে। ঠিক আছে? তারপর আরেকটা সিচুয়েশন তোমাকে বলতে পারে, যেমন সাম্প্রদায়িক উত্তেজনা, কমিউনাল টেনশন। তোমাকে একটা এরিয়াতে অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ দায়িত্ব দিয়ে দেওয়া আছে, সেখানে একটা কমিউনাল টেনশন শুরু হলো। ঠিক আছে? সাম্প্রদায়িক উত্তেজনা শুরু হলো। তুমি প্রথম কি করবে? তুমি দেখলে সেটা তুমি কি করবে? তুমি বলবে যে আমি শান্তি বজায় রাখার চেষ্টা করব। নাম্বার ওয়ান, গুজব রিউমার যাতে না ছড়ায় সেটা রোধ করার আমরা চেষ্টা করব। নজরদারি বাড়াবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তোমার সব কিছু কিন্তু জানিয়ে করতে হবে, কারণ তুমি নিজে কোনো ডিসিশন নিতে পারবে না, বিকজ ইউ আর এ স্পেশাল এক্সিকিউটিভ। ওনারা যা ডাইরেকশন দেবেন সেভাবেই তোমার কিন্তু কাজ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দেবে ওনার নির্দেশ অনুযায়ী নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আমি চেষ্টা করব। এটাই হবে একদম পয়েন্ট টু পয়েন্ট আনসার। সাম্প্রদায়িক উত্তেজনার যে সিচুয়েশন বেসড কোশ্চেন যদি তোমাকে জিজ্ঞেস করে। ঠিক আছে? তারপর আরেকটা জিজ্ঞেস করতে পারে ইলেকশন ডিউটি। তোমার ইলেকশন ডিউটি পড়তেই পারে, এসপিওদেরও পড়ে, তোমারও পড়তেই পারে। ইলেকশন ডিউটির সময় তুমি কি করে নিজের দায়িত্বটা ভালো করে পালন করবে। তোমার কাজ থাকবে শান্তি বজায় রাখা, তোমার কাজ থাকবে হিংসা প্রতিরোধ করা, সুষ্ঠু ভোট যাতে হয় সেটা নিশ্চিত করা, ভোট কেন্দ্রটাকে রক্ষা করা, ঠিক আছে, মানে প্রোটেক্ট করা, আর ভোটাররা যাতে নিরাপদ অনুভব করে সেটা এনশিওর করা। তুমি এগুলো বলবে যে এগুলো আমি করব, বাস। ঠিক আছে? তারপর আরেকটা জিনিস ওনারা পরিস্থিতি একটা তোমাকে বলতে পারে যে কোনো সোশ্যাল মিডিয়ার রিউমার ছড়ালো, কোনো সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক বলো, ইউটিউব বলো, টুইটার বলো, ইনস্টাগ্রাম বলো, সেখানে কোনো ভুয়া খবর যদি ছড়ায় তো তুমি কি করবে? তুমি প্রথম অফিসারকে ইনফর্ম করবে, তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তুমি ইনফর্ম করবে। ঠিক আছে? ওনার ইনস্ট্রাকশনে যা করার উনি যা বলবেন তাই তুমি করবে। পরিস্থিতির উপরে নজর রাখবে, যা যা সম্ভব তোমার পক্ষে যতটুকু করা পসিবল হয় অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ দ্য হায়ার অথরিটি তুমি এটা এনশিওর করবে যে এই রিউমারটা যতটুকু ছড়িয়েছে তার থেকে বেশি যাতে আর না ছড়ায়। কারণ রিউমার থেকে কিন্তু অনেক রায়টও কিন্তু হয়ে যায়। সো যত তাড়াতাড়ি সম্ভব রিউমারটাকে তোমার কিন্তু কন্ট্রোল কিন্তু করে রাখতে হবে। তোমার সিচুয়েশনটাকে খুব ক্লোজলি মনিটর করতে হবে। আর যারা এই রিউমারগুলো ছড়াচ্ছে, ঠিক আছে, এই ভুয়া খবরগুলো ছড়াচ্ছে যারা, তাদের এগেনস্টে যাতে আইনগতভাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেটার জন্য সমস্ত ইনফরমেশন গ্যাদার করে অ্যাজ পার ইনস্ট্রাকশনস ফ্রম দ্য হায়ার অথরিটি তুমি কিন্তু সাহায্য করবে ত্রিপুরা পুলিশকে। ঠিক আছে? অনেক কিছু আছে এখানে, যেমন তোমার কোনো ভিআইপি
কোনো ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন, মানে ভিআইপি মানে ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন, তোমার ধরো কোনো ভিআইপি আসবে, ওনার সিকিউরিটির জন্য মেইন পুলিশ অফিসিয়ালস তো থাকবেই, তোমাদেরকেও বলা হলো আপনিও এখানে গিয়ে ডিউটি পালন করবেন জায়গাটা নিরাপত্তা নিশ্চিত করতে। তখন তুমি কি করবে? হাউ উইল ইউ পারফর্ম ইউর ভিআইপি সিকিউরিটি ডিউটি? এভাবে কিন্তু জিজ্ঞেস করতে পারে তোমাদের অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ। তোমাদেরকে বললো হায়ার অথরিটি বা অফিসার্স যে তুমি একটা ভিআইপি, একজন আসবেন এই এরিয়াতে, তোমারও দায়িত্ব বা ডিউটি পালন করতে হবে। তখন তুমি কি করবে? তুমি বলবে যে আমি সর্বদা সতর্ক থাকবো, অ্যালার্ট থাকবো, নিরাপত্তার নিয়ম কঠোরভাবে মেনে চলবো, সন্দেহজনক কার্যকলাপ নজরে রাখবো, দলের সঙ্গে সমন্বয় করে আমি কাজ করব এবং সম্পূর্ণ নিরাপত্তা যতটুকু আমাদের পক্ষে পসিবল হয় আমি নিশ্চিত করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। এটা বারবার বলতে হবে, স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের বারবার বলছি, সমস্ত আনসারে বলবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। কারণ তুমি নিজে কোনো ডিসিশন নিতে পারবে না। তুমি যে অফিসার, যেই তুমি থানার আন্ডারে হবে, সেই থানার যিনি ওসি থাকবে, অফিসার ইনচার্জ, ওনার আন্ডারে তুমি কিন্তু এই কাজগুলো কিন্তু করবে। তার জন্য বারবার বলতে হবে যে আই উইল টেক ডাইরেকশনস ফ্রম দ্য সিনিয়র অফিসার। ঠিক আছে। তারপর আরেকটা জিনিস, পাবলিক মিসবিহেভ মানে সাধারণ মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করলো এমন একটা জায়গায় যেখানে তোমার ডিউটি পড়েছে, সেই জায়গায় তুমি কি করবে? দেখো, তুমি বলবে যে আমি শান্ত বা পেশাদার আচরণ বজায় রাখবো, আমি সহজে রাগ করব না, আইন ও পুলিশের যে শৃঙ্খলা আছে সেটা অনুযায়ী পরিস্থিতি সামলানোর আমি চেষ্টা করব, অ্যাজ পার ইনস্ট্রাকশনস ফ্রম দ্য হায়ার অথরিটি। বাস এইভাবে একদম পয়েন্ট টু পয়েন্ট কিন্তু আনসার দেবে। আরও কিছু আছে, যেমন ক্রস বর্ডার স্মাগলিংয়ের ব্যাপারে তুমি ইনফরমেশন পেলে তুমি কি করবে, আরও অনেক কিছু আছে সিচুয়েশন বেসড কোশ্চেন, যেগুলো আমরা বলে দেবো। ঠিক আছে, সিচুয়েশন বেসড কোশ্চেন্স আরও প্র্যাকটিস করাবো, আগের ক্লাসেও প্র্যাকটিস করেছিলাম, এবারও কিছু টপিক বলে দিলাম। দেখবে প্রশ্ন যখন করবে স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউতে সিচুয়েশন বেস, দেখবে একটা না একটা তোমাদের কমন পড়ে যাবে। তাই ক্লাসগুলো ভালো করে দেখবে। আর আমাদের কাছে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের নোটসও আছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। নোটস প্লাস এই ফ্রি ক্লাসগুলো দেখলে তোমাদের কিন্তু ইন্টারভিউ সব তোমরা আনসার করতে পারবে, এতটুকু আমরা কিন্তু তোমাদের গ্যারান্টি দিলাম। এইবার তোমরা চলে আসো কারেন্ট অ্যাফেয়ার্স ও রিলেটেড কিছু টপিকস যেগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে। দেখো, সাইবার ক্রাইম, সাইবার অপরাধ, নারী সুরক্ষা, সীমান্ত নিরাপত্তা বা মাদক বিরোধী অভিযান বা ট্রাফিক নিয়ন্ত্রণ বা আধুনিকীকরণ, এগুলো হচ্ছে কি ত্রিপুরা পুলিশের মেইন ফোকাস এরিয়া। মেইন ফোকাস এরিয়া বলতে প্রধান গুরুত্বের ক্ষেত্র এগুলো। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এগুলোর ব্যাপারেও তোমাদের কিন্তু জানা জরুরি। আর গত পরশু দিন আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি কিন্তু হোম ডিপার্টমেন্টের মিনিস্টার, ওনার আন্ডারে কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে, উনি ঘোষণা দিয়েছেন 916 জন নতুন ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে, 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে 2026-এ, যেটার ব্যাপারে অলরেডি আগে আমরা তোমাদের কিন্তু বলেছি। ঠিক আছে, ত্রিপুরা সরকারের এই যে সাইবার ক্রাইম, সাইবার অপরাধ, ত্রিপুরা সরকারের যে সাইবার পুলিশ স্টেশন, সেটাকে আরও শক্তিশালী করার ডাইরেকশন কিন্তু দিয়েছে ত্রিপুরা সরকার। সাইবার ক্রাইম রোধ করতে গেলে আরও মডার্নাইজেশন করতে হবে। তার জন্য পুলিশ কর্মীদের প্রশিক্ষণ ও আধুনিকীকরণের যেই কর্মসূচি আছে সেটার ওপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। এটার ব্যাপারে আমরা আরও জানবো, কিন্তু জেনারেলাইজড কোশ্চেন্স তোমাদেরকে জিজ্ঞেস করলে সাইবার ক্রাইমের ব্যাপারে ত্রিপুরা পুলিশের ফোকাস এরিয়া কোনগুলো সেগুলো তোমাদের বলতে হবে। আরেকটা হচ্ছে নারীদের বিরুদ্ধে অপরাধ, ক্রাইমস এগেনস্ট ওমেন, নারীদের বিরুদ্ধে অপরাধ। স্পেশাল ফোকাস দেওয়া হচ্ছে মহিলা প্লাস শিশুদের ওপর অপরাধ রোধ করতে, বিশেষ গুরুত্ব কিন্তু দেওয়া হচ্ছে। 24/7 ওমেন হেল্প ডেস্ক খোলা হয়েছে, মহিলা সহায়তার জন্য ডেস্ক খোলা হয়েছে প্রত্যেকটা থানায়, 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কিন্তু সেটা খোলা থাকে। টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে সবাই যাতে রিপোর্ট করতে পারে। আর ত্রিপুরার বিভিন্ন জেলায় কিন্তু কি শুরু করা হয়েছে, অল ওমেন পুলিশ স্টেশন, মানে কি মহিলা পুলিশ স্টেশন কিন্তু কার্যকর রয়েছে বিভিন্ন জেলায়, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তারপর আরেকটা কি, অ্যান্টি ড্রাগ অপারেশন, মাদক বিরোধী অভিযান।
ত্রিপুরা পুলিশ কিন্তু 2025-26 অর্থ বছরে ত্রিপুরা পুলিশ মাদক বিরোধী যে অভিযান সেগুলো কিন্তু জোরদার করেছে। গাঁজা ধ্বংসের যে অভিযান সেগুলো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তোমরা সবগুলো খাতায় কিন্তু লিখে রাখো। বিপুল পরিমাণের কফ সিরাপ, ট্যাবলেট, মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আর সরকার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা বলেছে যে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে চলি। জিরো টলারেন্স মানে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি আছে, সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা ঘোষণা করেছে। সেই অনুযায়ী ত্রিপুরা পুলিশ কিন্তু কাজ করছে। ঠিক আছে, আরেকটা কি, বর্ডার সিকিউরিটি অ্যান্ড ইললিগ্যাল ইনফিল্ট্রেশন, সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ। আন্তর্জাতিক সীমান্তে ত্রিপুরা পুলিশ দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কিন্তু কাজ করছে। প্রথম হচ্ছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। ঠিক আছে, সীমান্ত অভিযানে কি হয়, যারা অবৈধ অনুপ্রবেশকারী ও দালালদের কিন্তু গ্রেপ্তার করে কিন্তু ত্রিপুরা পুলিশ। ঠিক আছে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কোঅর্ডিনেশন করে ওনারা কিন্তু বর্ডার সিকিউরিটি আর ইললিগ্যাল ইনফিল্ট্রেশন, সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রুখতে ত্রিপুরা পুলিশ কিন্তু কাজ করে। ঠিক আছে, তারপর আরেকটা হচ্ছে ট্রাফিক অ্যান্ড রোড সেফটি, ট্রাফিক ও সড়ক নিরাপত্তা। ত্রিপুরা পুলিশ কিন্তু একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, সেটা হচ্ছে জিরো অ্যাক্সিডেন্ট প্রোগ্রাম। জিরো অ্যাক্সিডেন্ট শুরু করেছে। দুর্ঘটনা যে প্রবণ এলাকাগুলো আছে বা ব্ল্যাক স্পট, সেগুলো নিশ্চিত করা হয়েছে। জেলাগুলোতে ইন্টারসেপ্টার যানবাহন দেওয়া হয়েছে। আর এটাও বলা হয়েছে 2025-26 যান দুর্ঘটনা কিন্তু অনেক কমেছে। ঠিক আছে, এগুলো সব কিন্তু তোমাদের বলতে হবে। তারপর আরেকটা ফোকাস দেওয়া হয়েছে ইন মডার্নাইজেশন অফ পুলিশের আধুনিকীকরণে। ত্রিপুরা পুলিশ কি করে, প্রযুক্তি নির্ভর পুলিশিংয়ের ওপর কিন্তু গুরুত্ব দিয়েছে। টেকনোলজি বেসড পুলিশিং, কারণ টেকনোলজি আপগ্রেড হচ্ছে, নিজেদেরকেও কিন্তু আপগ্রেড করতে হবে অপরাধ দমন করতে গেলে। বুঝতে পেরেছ? পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ডিজিটাল তদন্ত বা সাইবার নজরদারি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ত্রিপুরা পুলিশের জন্য। ঠিক আছে, পুলিশ উইক, পুলিশ সপ্তাহ সেলিব্রেট করা হয়, 2026-এও হয়েছে। এইবারের প্যারেডটা হয়েছিল এডি নগর গ্রাউন্ডে, প্রত্যেকবার কিন্তু হয় এডি নগর গ্রাউন্ডে, মনোরঞ্জন দেববর্মা স্মৃতি গ্রাউন্ড 2026-এ। ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু অ্যাটেন্ড করেছেন। ত্রিপুরা পুলিশ কিন্তু 150 ইয়ার্স সার্ভিস কিন্তু কমপ্লিট করেছে। এগুলো মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে, হঠাৎ করে মাথায় এলো, 12ই জানুয়ারি 2012, এই ডেটটা মনে রাখবে, 12ই জানুয়ারি 2012 ত্রিপুরা পুলিশ কি করেছে, প্রেসিডেন্ট কালার সম্মান কিন্তু লাভ করেছে। প্রেসিডেন্টস কালার অনার, এটি কি কোনো পুলিশ বাহিনীর জন্য অন্যতম সর্বোচ্চ সম্মান। ইট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট অনার্স ফর এ পুলিশ ফোর্স। তার জন্য কিন্তু ওনাদের ইউনিফর্মেও কিন্তু প্রেসিডেন্টস কালার অনারের সে সিম্বলটা কিন্তু আছে ওনাদের ইউনিফর্মের রাইট হ্যান্ড সাইডে, পকেটের ওপরে। ইটস এ মোমেন্ট অফ প্রাইড ফর অল দ্য স্টাফস বা ফর দ্য এন্টায়ার ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা পুলিশ। ঠিক আছে, তারপর কি, কমিউনিটি অ্যান্ড সোশিয়াল সার্ভিস। যেমন 2025-26 সালে ত্রিপুরা পুলিশ অনেক যেই রক্তদান শিবির বা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছেন। সমাজ কল্যাণমূলক যেই কাজ, সেখানেও কিন্তু পুলিশ কর্মীরা অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। বেশ কিছু প্রোগ্রাম আমরা অলরেডি বলেছি, আরও ডিপে আমরা পড়বো এই ভিডিওতেই। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লাস মনে রাখবে। কি বলেছি, জিরো অ্যাক্সিডেন্ট প্রোগ্রাম। এটি কি, এটি হচ্ছে দুর্ঘটনা কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার একটি সড়ক নিরাপত্তা উদ্যোগ ত্রিপুরা পুলিশের। ঠিক আছে, এখন সাইবার ক্রাইম ত্রিপুরা পুলিশের মেইন ফোকাস এরিয়া। কেন? কারণ বর্তমানে কি হচ্ছে যে অনলাইন সাইবার ফ্রড, অনলাইন প্রতারণা, হ্যাকিং, ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ডিজিটাল জালিয়াতি এগুলো বেশি হচ্ছে, যার মাধ্যমে বহু অপরাধ কিন্তু সংগঠিত হচ্ছে। তার জন্য সাইবার ক্রাইম রোধ করতে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু মেইন ফোকাস রেখেছে। ডিপার্টমেন্টকে কিন্তু টেকনোলজির দিকে আরও কিন্তু আপগ্রেড করার কিন্তু মেইন ফোকাস রয়েছে ওনাদের। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। মনে রাখবে, আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি হচ্ছেন 11th সিএম। এটাও জিজ্ঞেস করে। শ্রী বিপ্লব কুমার দেব উনি ছিলেন 10th চিফ মিনিস্টার অফ ত্রিপুরা। উনি কিন্তু
আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু হোম ডিপার্টমেন্ট বা স্বরাষ্ট্র দপ্তর ওনার আন্ডারেই কিন্তু কাজ করে। আর এই স্বরাষ্ট্র দপ্তরই কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা তদারকি করে। ত্রিপুরা পুলিশের এখন মেইন ফোকাস হচ্ছে কি মডার্নাইজেশন অফ দ্য পুলিশ ফোর্স, আধুনিকীকরণ করা ত্রিপুরা পুলিশ বাহিনীকে। ঠিক আছে, আর আমরা অলরেডি আগের ভিডিওতে বলেছি পুলিশ মহাপরিচালক ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, দিস ইজ দ্য হাইয়েস্ট পোস্ট এটা। ঠিক আছে, এটা হাইয়েস্ট পোস্ট, এটা আমরা অলরেডি কিন্তু বলেছি। রাজ্যের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা ডিজিপি কী করে, আইন শৃঙ্খলা অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশ প্রশাসনকে কিন্তু তদারকি করে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। ঠিক আছে, প্রেসিডেন্টস কালার অলরেডি আমরা বললাম। পুলিশ মেডেলস, ত্রিপুরা পুলিশের যেই মানে কি বলবো, পুলিশের যে কর্মীরা ওনারা কিন্তু পদক পান ওনাদের সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ পরিষেবার জন্য। ভালো করে কিন্তু মনে রাখতে হবে, এই মেডেলসগুলো ওনারা পান ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের কিন্তু এই মেডেলগুলো প্রদান করা হয়। আমাদের অনারেবল সিএমও প্রদান করেন, প্লাস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার অ্যাওয়ার্ডও কিন্তু পান, যেটা আমরা আগের ভিডিওতেও কিন্তু তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, ত্রিপুরা পুলিশ কী করছে, ডিজিটাল টেকনোলজির মাধ্যমে প্রযুক্তি ব্যবহার কিন্তু বাড়াচ্ছে। সিসিটিভি সার্ভিলেন্স কিন্তু বাড়ানো হচ্ছে। ঠিক আছে, শহরাঞ্চলে কি করা হচ্ছে, সিসিটিভি নজরদারি ব্যবস্থা কিন্তু বাড়ানো হচ্ছে। বুঝতে পেরেছ? আর সমস্ত যে পুলিশ স্টেশনগুলো আছে সেগুলো ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর কিন্তু হয়ে উঠছে। অনলাইনে অভিযোগ ব্যবস্থা ও ডিজিটাল রেকর্ড কিন্তু বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরা পুলিশের আন্ডারে। ঠিক আছে, আর সাইবার যে ফ্রড কেসেস সেগুলো কিন্তু ত্রিপুরায় ধীরে ধীরে কিন্তু বাড়ছে। তার জন্য স্পেসিফিক্যালি ওটিপি ফ্রড বা অনলাইন কোনো স্ক্যাম হচ্ছে, যেমন কোনো ফোন আসে তারপর কি করে ওটিপি চেয়ে নেয়, তারপর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায়, সেগুলো রোধ করার জন্য ত্রিপুরা গভর্নমেন্টের নির্দেশে ত্রিপুরা পুলিশ পার্সোনালদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে, আরও আধুনিকীকরণ করার যে প্রসেস সেটা কিন্তু চলছে। ট্রেনিং দেওয়া হচ্ছে সকলকে, যাতে করে স্পেশালাইজড পার্সনসদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, যাতে করে এগুলো যাতে রোধ করা যায় যতটুকু সম্ভব। ঠিক আছে, সাইবার পুলিশ স্টেশন ও সাইবার সেল কিন্তু এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ত্রিপুরা পুলিশের জন্য। আরেকটা আছে কি অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন, একটা আছে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন। কি বলেছি, অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন। এটার মেইন টার্গেট কি, ড্রাগ ফ্রি ত্রিপুরা। সরকারের এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু লক্ষ্য। পুলিশ নিয়মিত কি করছে, অবৈধ গাঁজা চাষ কিন্তু ধ্বংস করছে। মহাসড়ক, ঠিক আছে, হাইওয়ে বা সীমান্ত এলাকা বা বর্ডার এরিয়াতে মাদক বিরোধী অভিযান কিন্তু চালানো হচ্ছে। এনডিপিএস যে অ্যাক্ট আছে, মানে যে আইন আছে সেটার আন্ডারে কঠোর মাদক বিরোধী যে অভিযান হচ্ছে সেটার কারণে এনডিপিএস অ্যাক্টের আন্ডারে এনডিপিএস অ্যাক্টের আন্ডারে কী করা হচ্ছে, আরও স্ট্রং অ্যান্টি ড্রাগ এনফোর্সমেন্ট ড্রাইভ কিন্তু করা হচ্ছে ত্রিপুরা পুলিশের দ্বারা। বর্ডার সিকিউরিটির ব্যাপারটা বলেছি, ওমেন সেফটির ব্যাপারটা বলেছি। এবার আরেকটা টার্ম তোমরা জেনে রাখো, কি কমিউনিটি পুলিশিং। আচ্ছা, এখানে আমরা লিখেছি কমিউনিটি পুলিশিং। কমিউনিটি পুলিশিং মানে কি, কমিউনিটি পুলিশ মানে পুলিশ ও পাবলিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা বা সম্পর্ক উন্নত করার মেইন কি বলবো, মানে পুলিশ ও পাবলিকের মধ্যে যে রিলেশন সেটা ইমপ্রুভ করার জন্য কমিউনিটি পুলিশিং কিন্তু চালু করা হয়েছে। পুলিশ কি করেছে, স্কুল ও গ্রামে কিন্তু সচেতন করার যে কর্মসূচি সেটাও ওনারা কিন্তু চালু করেছেন। ঠিক আছে, ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন করার আরও চেষ্টা হচ্ছে। ইন্টারসেপ্টার ভেহিকেল আছে, ট্রাফিক মনিটর সিস্টেম আরও আধুনিকীকরণ করা হচ্ছে। তারপর তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, ড্রাগ ফ্রি ত্রিপুরা এখানেও লেখা আছে। ডিজাস্টার ম্যানেজমেন্টে মানে দুর্যোগ ব্যবস্থাপনায়ও কিন্তু ত্রিপুরা পুলিশের দুর্দান্ত ভূমিকা কিন্তু আছে। বন্যা বা ভূমিধসের সময় ত্রিপুরা পুলিশ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন কোনো উদ্ধার অভিযান বা ভিড় নিয়ন্ত্রণেও কিন্তু এগুলো ওনাদের প্রধান দায়িত্বের মধ্যে কিন্তু পড়ে। পুলিশ কি করে, দুর্যোগ মোকাবিলা দলের সঙ্গে সমন্বয় করে কিন্তু কোনো ডিজাস্টারের সময় ওনারা কিন্তু কাজ করে। ঠিক আছে, এইবার আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ জেনে নিই, যেমন মুখ্যমন্ত্রী সমী পেশু, যেটা ত্রিপুরায় আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি চালু করেছেন। পাবলিকদের সাথে ইন্টারাক্ট করে ওনাদের সমস্যা নিবারণ করার একটা দুর্দান্ত পদক্ষেপ। মুখ্যমন্ত্রী সমী পেশু ত্রিপুরা সরকারের জন অভিযোগ নিষ্পত্তি উদ্যোগ
গ্রিভেন্স রিড্রেসাল ইনিশিয়েটিভ অফ ত্রিপুরা গভর্নমেন্ট। নাগরিকেরা কি করে সরাসরি ডাইরেক্টলি ওনারা কমপ্লেন মানে অভিযোগ ও সমস্যা কিন্তু জানাতে পারেন আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহর কাছে। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী সমী পেশু। ড্রাগ ফ্রি ত্রিপুরা ক্যাম্পেইন অলরেডি আমরা বলেছি। ই গভর্নেন্স, ঠিক আছে, মানে ডিজিটালাইজ করা। তারপর যেমন সমস্ত অফিসে ই অফিস চালু করা হয়েছে, বিধানসভায় ই বিধান পোর্টালের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু কম্পিউটারাইজড করা হয়েছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এখন সমস্ত ত্রিপুরা অফিসে ই অফিস কিন্তু চালু আছে থ্রু দ্য পরিচয় পোর্টাল। ভালো করে মনে রাখতে হবে, পরিচয় পোর্টাল। অনেক কিছু বলে দিচ্ছি, সবগুলো তোমরা কিন্তু নোট করে রাখবে খাতায়। সরকারি পরিষেবা কি হচ্ছে, ক্রমশ কিন্তু ডিজিটাল হচ্ছে। অনলাইন পরিষেবা চালু করলে আরও বাড়ালে কি হয়, দুর্নীতি কমে যায়, করাপশন কমে যায়, আর স্বচ্ছতা বাড়ায়, ট্রান্সপারেন্সি কিন্তু ইমপ্রুভ করে। ঠিক আছে, এগুলো ভালো করে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যা যা আমরা বললাম তোমাদের, যেমন আরেকটা ইনিশিয়েটিভ আছে, এটা আমরা বলে দিই, প্রয়াস ইনিশিয়েটিভ। প্রয়াস, PRAYAS, প্রয়াস ইনিশিয়েটিভ। প্রয়াস কি, এটি হচ্ছে ত্রিপুরা পুলিশের একটি কমিউনিটি পুলিশিং উদ্যোগ। এটার যে ফুল ফর্ম সেটা অফিসিয়ালি এখনও কোনো ফিক্সড করা হয়নি। মানে এটা পুলিশ বা জনগণের মধ্যে সক্রিয় অংশীদারিত্বকে কিন্তু বোঝায়। এটার মূল উদ্দেশ্য হলো কি, পুলিশ, ঠিক আছে, ও পাবলিকের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সহযোগিতা কিন্তু বৃদ্ধি করায়। ঠিক আছে, এটি কি করে, বেসিক্যালি জনগণের অংশগ্রহণের মাধ্যমে অপরাধ প্রতিরোধের ওপর জোর দেয়। প্রয়াস ইনিশিয়েটিভ আগেরবারও জিজ্ঞেস করেছিল, এবারও কিন্তু জিজ্ঞেস করতে পারে। প্রয়াস ইনিশিয়েটিভ, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামও কন্ডাক্ট করা হয়, সচেতনতা কর্মসূচি গ্রাম, স্কুল ও শহরাঞ্চলে। ঠিক আছে, আর এই প্রয়াস কি করে, প্রয়াস, থ্রু দিস প্রয়াস ইনিশিয়েটিভ সিটিজেন, সাধারণ জনগণকে কিন্তু এনকারেজ করা হয়, উৎসাহিত করা হয়। যদি ওনাদের সামনে ওনারা কোনো সাসপিশিয়াস, সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখে, সেটার ব্যাপারে ওনারা যাতে ত্রিপুরা পুলিশকে যাতে ইনফর্ম করে। ঠিক আছে, কমিউনিটি পুলিশিং আরও বাড়ালে কি হয়, অপরাধ কমে। আর কি হয়, গোয়েন্দা তথ্য যেই সংগ্রহ করতে ত্রিপুরা পুলিশের অনেক কিন্তু লাভ হয়, গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে। প্রয়াসের মাধ্যমে পুলিশ কি করছে, সাইবার অপরাধ, মাদক, নারী সুরক্ষা ও ট্রাফিক নিয়েও কিন্তু সচেতনতা চালায়। ভালো করে এইভাবে তোমাদের আনসার করতে হবে। প্রয়াস ইনিশিয়েটিভ পর্যন্ত কমপ্লিট। এইবার আরেকটা ইনিশিয়েটিভ আছে ত্রিপুরা পুলিশের, সেটা হচ্ছে সাইবার যোদ্ধা। এটা একটা ক্যাম্পেইন যেটা ত্রিপুরা পুলিশের দ্বারা 2026-এ কিন্তু লঞ্চ করা হয়েছে। সাইবার যোদ্ধা, শিক্ষক, টিচার প্লাস স্টুডেন্টসদের সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রামে অংশগ্রহণ কিন্তু করানো হয়েছে। এই ইনিশিয়েটিভটা সবচেয়ে প্রথম শুরু হয়েছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রথম কিন্তু শুরু হয়েছে। মেইন টার্গেট হলো সাইবার প্রতারণা, সাইবার ফ্রড বা অনলাইন জালিয়াতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা পাবলিকের মধ্যে। যেমন ওটিপি ফ্রড, ফেক কোনো লিঙ্ক, ফিশিং, ফেক কল, এগুলো কি করে চিহ্নিত করা, কি করে মানুষ অ্যাভয়েড করতে পারে, নিজেদেরকে কি করে বাঁচাতে পারে। সাইবার হেল্পলাইন নাম্বার ভালো করে বুঝে রাখবে, ত্রিপুরা পুলিশের হচ্ছে 1930 সাইবার হেল্পলাইন নাম্বার। সবগুলো তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ত্রিপুরার প্রথম সাইবার ক্রাইম পুলিশ স্টেশন কোথায় ইনোগ্রেশন করা হয়েছে, এডি নগর, আগরতলাতে 2025। এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসেও কিন্তু আছে। ঠিক আছে, এটা ইনোগ্রেশন করেছেন আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক সাহা। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আরেকটা আছে কি, নেশামুক্ত অভিযান। কি বলেছি, নেশামুক্ত অভিযান। ত্রিপুরা পুলিশ কি করছে, মাদকের বিরুদ্ধে নেশামুক্ত অভিযান কিন্তু পরিচালনা করছে। সেখানে কি হয়, যেমন গাঁজা চাষ এলাকা ধ্বংস করা হয়। মাদক বিরোধী অভিযানে কি করা হয়, ড্রোন ক্যামেরা ইউজ করা হয়, পুলিশ রেইড করে রিমোট ফরেস্ট আর বর্ডার এরিয়াসে। ঠিক আছে, টু এনশিওর ত্রিপুরা ইজ কমপ্লিটলি ড্রাগ ফ্রি বা নেশামুক্ত। ঠিক আছে, মহিলাদের সেফটির জন্য ওমেন সেফটি ইনিশিয়েটিভ অনেক কিছু আছে ত্রিপুরায়। ওমেন হেল্প ডেস্ক আছে, স্পেশাল মানে টোল ফ্রি নাম্বার আছে যেখানে রিপোর্ট করা হয়। অ্যাওয়ারনেস প্রোগ্রামও তোমাদের পরিচালনা করা হয় ত্রিপুরা পুলিশের দ্বারা। যেমন নারী আদালত, আরেকটা ইনিশিয়েটিভ আছে কি, নারী আদালত। কিছু পঞ্চায়েতে, সিলেক্টেড কিছু পঞ্চায়েতে নারী আদালত ইনিশিয়েটিভ শুরু করেছে ত্রিপুরা সরকার।
ঠিক আছে, নারী আদালত কী করে? গ্রামীণস্থলে মহিলাদের সমস্যা সমাধানে কিন্তু সাহায্য করে। নারী আদালতও কিন্তু ওমেন সেফটি ইনিশিয়েটিভের একটা পার্ট, যেটা ত্রিপুরা পুলিশ কিন্তু ওয়ান অফ দেয়ার মেইন টার্গেটস। ঠিক আছে, যেমন হিংসা, নির্যাতন, হয়রানি ও বিরোধ সম্পর্কিত সমস্যা কিন্তু সমাধান করা হয়। ত্রিপুরা পুলিশের আলাদা একটা ক্রাইম ব্রাঞ্চও আছে, যেটা শুরু করা হয়েছে 2018-তে, স্পেশালাইজড ক্রাইম ব্রাঞ্চ। ঠিক আছে, এতে সাইবার অপরাধ, অর্থনৈতিক অপরাধ মানে ইকোনমিক অফেন্সেস, ফাইন্যান্সিয়াল অফেন্সেস বা মাদক বিরোধী, অ্যান্টি নার্কোটিক্স বা গুরুতর যে অপরাধ দমন করার জন্য স্পেশালাইজড ইউনিট আছে, এর আন্ডারে স্পেশালাইজড পুলিশ পার্সোনালসরা কিন্তু আছে। ঠিক আছে, অনেক কিছু আছে এখানে আরও বলার মতো। নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করব। আশা করি তোমাদের ক্লাসটা কিন্তু ভালো লেগেছে। আমরা যতটুকু সম্ভব ব্রডার এরিয়া আমরা কিন্তু কভার করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের যাতে কেউ কোনো প্রশ্নে যাতে আটকাতে না পারে ইন্টারভিউতে, আপকামিং স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউতে। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেয়ার করে দেবে সমস্ত স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রত্যাশীদের সাথে। আমরা চাই আমাদের ভিডিও যারা ফলো করবে, হোক এটা ফেসবুক বা ইউটিউব, তোমাদের সাকসেস রেট সবচেয়ে বেশি যাতে থাকে, তোমরা যাতে মেরিট লিস্টে সবার প্রথম তোমাদের নামটা যাতে থাকে। তার জন্য আমরা সেই লেভেলের অফলাইন তোমরা যেভাবে ক্লাস করো সেই রকম কোয়ালিটি মেনটেন করে কিন্তু আমরা অনলাইন ক্লাসগুলো করাচ্ছি। তোমরা শুধু শেয়ার করবে, ভিডিওগুলোতে রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওগুলো আরও ভালো করে কিন্তু করতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এই সিরিজটা কিন্তু কন্টিনিউ হবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুকে দেখছো। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে রাখবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে কিন্তু দেওয়া আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।